হ্যালো। কি ব্যাপার, তোমার ফোন ধরতে এত দেরি হয় কেন? আরে, আমি সারাদিন কি ফোন নিয়ে থাকবো? কাজ করতে হইব না আমার? কেন তুমি এই কথা বললা? এই কথা বলবো না তো কোন কথা বলবো বলো? আমি তো তোমার মুখ থেকে এই কথা শোনার আশা করি নাই। তুমি সারাটা দিন আমার জন্য ফোন নিয়ে বসে থাকবা না, তাহলে কার জন্য তুমি ফোন নিয়ে থাকবা বলো? আমি কারোর জন্য ফোন নিয়ে বসে থাকবো না। সারাদিন কাজ নেই আমার বাসায়। যে কাজ তুমি তো সবই জানো। আর তোমার যে আব্বু আম্মু কথায় কথায় আমারে খুঁটা দেয়। আমি নাকি গরিব গরিব মেয়ে, আমি কাজ পারি না, আমি জমিদারের মতো চলাফেরা করি। কি বলবার বলো? শোনো, সেটা আমি জানি। আর সেটা জানার পরে যে তুমি আমাকে আবার ওই খোঁটা দিবা, তুমি যে আবার কথাটা বলবা, এটা কেমন লাগলো বলো? আমি তোমার এটুকু বলছি তাই তোমার এতটা খারাপ লাগতেছে? আহা, আর সারাদিন যে আমার কথা শুনে একটু খারাপ লাগে না আমার? এখানে খারাপের কি বললাম বলো? আচ্ছা, অত কথা বাদ দাও, এবার বলো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তা তুমি কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই ভালো না অল্প? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু জানকি তুমি ফোন দিছো তারপর থেকে ভালো আছি। তাই? খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া হ্যাঁ করছি, তুমি করছো? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করছি। কি দেখাইছো? আমি খাইছি হ্যাঁ, ডিম দিয়া আর হচ্ছে মাংস দিয়া। আচ্ছা, একটা কথা বলি। বলো। ভিডিও কল দিবা, একটু দেখবো দেখবো। ভিডিও কল দিব? হ্যাঁ, একটু ভিডিও কল দাও না। কি দেখবা? শুধু তোমাকে। শুধু কিন্তু আমাকে দেখতে হবে, আর কিন্তু কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, তোমার ঠিক যে আছে। নাকামো, ভিডিও কল দিলে শোনা একটু দেখাও না, শোনা একটু দেখাও না। আমি কিন্তু আজকে দেখাবো না। তোমাকে সেটা বলতে হবে না, আর আমি সেটা চাবো না। দেখুনি তো ভিডিও কল দিতেছি। ফোনটা কাটো। হ্যালো। হ্যালো। দেখছো? হ্যাঁ দেখছি। কি ব্যাপার, তুমি কোথাও গিয়েছিলে নাকি আজকে? না, কোথাও তো যাইনি। এত সুন্দর করে সাজুগুজু করছো রাতের বেলা, এটা তো আমার কখনো বিশ্বাস হয় না। আরে বোকা, সাজুগুজু করছে কেন জানো? আমি জানি সারাদিন আমি কাজ কাম যতই কিছু করি নাকি, জন কি তোমার চাঁদ মুখটা দেখবো না আমি সব কিছু ভুলে যাইবো। আর এর জন্য তো সুন্দর করে সাজুগুজু করে রাখছি যেন তুমি আমাকে দেখবা, আমাকে মন ভরে আদর করবা। না, আদর তো করতে পারবো না, দূরে রইছো, কিন্তু মিষ্টি মিষ্টি কথা তো বলতে পারবো, তাই না? হ্যাঁ তা পারবো, কিন্তু একটা তাহলে কথা মনে পড়ে গেল। বলো। আসলে তোমার একটা কথা, মানে আমার সেটাই মনে হয় যে আমি নাকি কোনো মেয়েকে স্পর্শ করতে পারবো না বা করতে যাব না। এই কারণে তুমি আমার সামনে এত সুন্দর সাজুগুজু করো, হ্যাঁ। যাতে কোনো মেয়েকে আমারে দেখে মনে হয় সে যেন আমার বউ। তাই তো? আরে না রে বোকা, আহা শোনো, সেটা আমি বলো। কিসে লেগে সাজুগুজু করে তোমার ক্যামেরার সামনে আসি জানা? হ্যাঁ, এই মন করো আমি সুন্দর করে সাজুগুজু করে তোমার সাথে ভিডিও কলে কথা বলবো। ভিডিও কল শেষ হয়ে গেলে তুমি যাতে সব সময় আমাকে দেখো, বুঝতে পারছি কি কেছি? কারণ যদি কারো দিকে নজর দিতে চাও, তাহলে কবে ইস, আমার বোর মুখটা এইরকম, এমনি করে সাজছিল, এমনি করে সাজছিল। তখন কি কথায় কথায় খালি আমার কথা ভাববা, আর অন্য কোনো মেয়ের দিকে নজর না দাও। আরে বাবা, এইটাই তো বলছিলাম আমি। তুমি না মানে ঘুরাইয়া পেঁচাইয়া এক জায়গায় তো নিয়ে আসলা, কিন্তু আমার কথাটা বুঝলা না। তুমি তো জানোই যে আমি একটু ঘোরাই পাছে এই কথা বলি। আচ্ছা যাই হোক, তুমি কি ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ কিনা সেটা বলো আগে। কোন ওষুধগুলো জানি? ডাক্তারের কাছে তোমাকে কি জন্য নিয়ে গেছিলাম? ওহো, ভালো কথা মনে করছো, আমার ওষুধ খেতে মনে থাকে না। তুমি প্রতিদিন আমারে রাত কয়টা, 9টার দিকে ফোন দিবা, ভিডিও কল দিবা, খালি ফোন দা বলবা যে শোনা ওষুধগুলা খাও, আমি খাবো, তারপরে আবার কথা বলবো। শোনো, তোমার যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাকে একদম আস্থা রাখবো না, সেটা মনে রাখো। আমি জানি তো, আমার জামাইটা আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। আর আমার যদি কিছু হয়ে যায় ও তো পাগল হয়ে যাইবো, তাই না? তুমি কি এখনো বোঝো নাই আমি যে কি কষ্ট করে আছি? ওরে আমার লক্ষ্মী রে, আমি সবই বুঝি, বুঝছো? তাহলে আমি যদি, ওষুধ খাইছি, দেখি তুমি কি বলো। না না, আসলে কি বলবো তোমাকে, তো অনেক কথাই বলবো, অনেক কথাই বলতাম। যখন তুমি বলছো তখন আর নতুন কোনো কিছু বলবো না। আচ্ছা যাই হোক, খাওয়া দাওয়া ঠিক মতো করছো কিনা সেটা বলো। হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, কিন্তু জানো একটা গুড নিউজ আছে।
সত্যি? গুড নিউজটা সেটা যেন কি বলো তো? বলবো না। প্লিজ দেখো, বলো না। আগে বলো, আমার এই গুড নিউজটা শোনার পর তুমি আমাকে কি গিফট করবা? আরে পাগলি, আমি তো এই দিকে আছি, কিন্তু আসলে তুমি আছো আমার সামনে। আমি তোমাকে কি গিফট করতে পারি তুমি বলো? তুমি যেটা চাবো আমি তোমাকে সেটাই দেবো। শোনো, আমি তোমাকে এমন জিনিস উপহার দিতাছি, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জিনিস, আর সবথেকে বেশি খুশিটা তুমিই হবা। সত্যি? এবার তাহলে বলো দেরি তো। করছো কেন? তাড়াতাড়ি বলো। বলবো? আরে বলবো মানে? লজ্জা করতেছে না, আমার। লজ্জার কিছু নেই এখানে। আমি শুনতে চেয়েছি, তুমি আমাকে বলবা। আমার না অনেক ইচ্ছে করতেছে, বলো না। সত্যি বলবো? বলো। তুমি তুমি বাবা হতে চলছো। সত্যি? হ্যাঁ। হাই হাই, আমি তার এই বাইরে থাকবো না, আমি বাড়িতে চলে যাব। পাগল হয়ে গেছো নাকি তুমি? শোনো, কত বছর বলো। পর আমাদের ঘরে আলোয় আলোকিত করে রাখবি, সেটা আসতেছি। আর আমি দূরে থাকবো কি করে বলো? অবশ্যই। শোনো, আমাদের বিয়ে হয়েছে আজকে 10 বছর চলে। 10 বছরে কত চেষ্টা করছে একটা বাচ্চা নেওয়ানোর, কিন্তু আল্লাহ আমাদের একটা বাচ্চা দেয় নাই। আর এখন মুখ তুলে চাইছি, আর এই সময় তুমি আমার পাশে না থেকে দূরে রইছো। আলহামদুলিল্লাহ, আরো খুশি হলাম আমি। তবে একটা কথা কি জানো? বলো। আমি যখন যাব তখন পাগলা বাবার মাজারে গিয়ে তোমাকে একটা মানত করে আসবো। সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি। তবে আর একটা কথা, বলো। আর যেদিন যাব সেদিন কিন্তু তোমার সাথে আমার যে মানতটা, এটা কিন্তু আগে সেরে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। চিন্তা করব না, কিন্তু আমাদের বাবুর যদি কোনো সমস্যা হয়? আমাদের বাবুর কোনো সমস্যা হবে না। সেটা তুমি ঠিক করে নিবা তো? ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যদি সবকিছু ঠিক হয়ে যায় তাহলে কিন্তু সব দায়িত্ব তোমার। ঠিক আছে। ওকে? ওকে। আর শোনো, হুম। আমি কিন্তু ওইটা ছাড়তেছি না। তোমার যে কথা না। কেন, আমার আবার কি কথা? আমি যেটা বলবো সেটা রিয়েল কথা। কারণ আমি কিন্তু ছাড়ার বান্দা না। আমি জানি তো তুমি আমাকে এতটাই ভালোবাসো যে আমাকে যখন কাছে পাও, থাক বলবো না। দেখো, তুমি কথা আটকায় রাখো কেন বলো তো? শোনো, তুমি যখন আমাকে কাছে ওই যে যখন নাকি বাহিরে গেলে, বাহিরে যাওয়ার আগে মনে আছে যে একবারে কি করছো? হ্যাঁ, আমার তো সবই মনে আছে, কিন্তু ওই সময়টা তো আর বলতে চাচ্ছি না। কারণ সেটা যদি বলি তুমি আরো আফসোস করবা, তোমার আরো কষ্ট হবে। তাই বলছিলাম ওগুলো না বলে এখন ভালো একটা কথা বলি। সেটা হলো, বলো। তুমি যে আমাকে এই সুন্দর একটা মানে শুভ একটা সংবাদ দিলা, তাই না? অনেক ভালো। আর এই সংবাদটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু তুমি কি নেবা সেটা বলো তো? শোনো, তুমি যে বাহির থেকে চলে আসবে আমার কাছে, এর থেকে বড় পাওয়ার আমার কিছু হয়? আমার কোনো কিচ্ছু দরকার নাই, শুধু তুমি আমার বুকে চলে আসো, এতে আমি আশ্বস্ত। আরে বুঝছো কি পাগলি, গেছে? আমি তো যাব, যদি তোমাদের দোয়া মায়ের দুধ যদি আমার শরীরে থাকে অবশ্যই আমি তোমাদের কাছে পৌঁছবো। কিন্তু তুমি কেন এত আপসেট হচ্ছ? আমি তো যাব। তাছাড়া আমি যদি বাড়িতে না যাই তুমি তো অনেক কষ্ট পাবা। হ্যাঁ, কারণ আমি আর এই সময় যদি এখন তুমি আমার পাশে না থাকো, তাহলে আমি অনেকটাই কষ্টে থাকবো, বুঝতে পারছো? হ্যাঁ, এই কথাই বলছি। আর শোনো, তোমার শরীরের প্রতি ঠিক সময় মতো যত্ন নিবা, আর খাবারটা কিন্তু ঠিক মতো খাবা। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করো না। আমি কোনো চিন্তা করবো না, তবে তুমি সব সময় নিজের প্রতি খেয়াল রাখবো। ওকে? ওকে। বাই। বাই।